সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। চাংখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে দেয়া অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই-আগস্টে হত্যার ঘটনার প্রথম কোনো অভিযোগ দাখিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশের খসড়া অনুমোদনের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। অধ্যাদেশটিকে কালা কানুন আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি জানায় সংগঠনটি। অন্যথায় কাজে না ফেরার ঘোষণা দেয় কর্মচারী সংযুক্ত পরিষদ। রবিবার সকাল থেকে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেন কর্মচারীরা। বিদেশি অপারেটরের মাধ্যমে চট্টগ্রাম বন্দর পরিচালনার উদ্যোগের প্রতিবাদে আজও বন্দর ভবনের প্রতিটি গেটে অবস্থান ধর্মঘট পালন করেন শ্রমিকরা। তারা বলেন, চট্টগ্রাম বন্দর কেবল কর্মসংস্থানের উৎস নয়, এটি জাতীয় অর্থনীতির চালিকা শক্তি। এ বন্দরের নিয়ন্ত্রণ দেশীয় ব্যবস্থাপনাতেই থাকা জরুরি। আধুনিক যন্ত্রপাতি থাকা টার্মিনালটি ভালোভাবে চলছে বলেও জানান আন্দোলনকারীরা। নতুন বাংলাদেশের জন্য কেবল রাজনৈতিক দলের ঐকমত্য যথেষ্ট নয়, এজন্য নাগরিক সমাজের একতা ও অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এই কথা বলেন। জাতীয় সনদ তৈরির কাজ চলছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নজরুলের লেখনী, সাহিত্যকর্ম ও গান থেকে যুগে যুগে মানুষ শিক্ষা গ্রহণ করছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কয়েকজন উপদেষ্টা বিতর্কিত ভূমিকা পালন করছে, এতে চলমান সংকট ঘনীভূত হচ্ছে। গাজা ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ২ শতাধিক। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির আলোচনার মধ্যে ইউক্রেন রুশ ড্রোন হামলায় ৮ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। এদিকে প্রচণ্ড ঝড়ে পাকিস্তানে প্রাণ গেছে ১৩ জনের, আর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। এই ছিল মোহনা সংবাদে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।